তো গাইস, এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের জায়গাতে। তো এই হচ্ছে আমাদের জায়গা। আমরা এখানে একটা বাড়ি করব, পরবর্তী আমরা কিনতে চাই তাহলে কিনতে পারবো। তাছাড়া এখানে কিন্তু গাইস প্রচুর পরিমাণ বাতাস, এদিকে কিন্তু সব কিন্তু পানি, ঠিক আছে। যদি কারেন্ট নাও থাকে আমাদের গরমে পড়তে হবে না আশা করি, এখানে এত পরিমাণ বাতাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। তো দুপুরের পর আমার মামাকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে আমাদের জায়গাটা দেখার জন্য। তাছাড়া গত কয়েক সপ্তাহ ধরে আমার আম্মু ফোন করে বলতেছে বাড়িতে আসার জন্য। বাড়িতে এই সামনে যে জায়গাটা কিনলাম সেটা বন্টন করার জন্য। পরে আমার আম্মুকে বললাম আমাদের বাড়িতে যে ডাক্তার নানা আছে তাকে নিয়ে তুমি জায়গাটা বন্টন করে এলাও। পর আমার আম্মু বলতেছে তোর ডাক্তার নানা বলছে তোর আসতে হবে, আইসা তোরা কোন দিকে জায়গা রাখবে তোরা জায়গা তোরা দেখতে বলছে। মূলত সেই জন্য বাড়িতে আসলাম জায়গাটা বন্টন করার জন্য। তাছাড়া আমরা যে জায়গাটা কিনলাম সেই জায়গাটা হচ্ছে 5 শতকে, 5 শতকের মধ্যে আমরা নিচে হচ্ছে 2 শতক আর 3 শতক নিচে হচ্ছে অন্য জনে কিনছি। তাছাড়া আমরা ভাবছিলাম যে জায়গা একটু বেশি কিনবো, তবে টাকা কম থাকার কারণে আমরা কিনতে পারি। আর অন্যদিকে যতই দিন যাচ্ছে ততই জায়গার দাম বাড়তেছে, তবে আমাদের ব্রাহ্মণবাড়ির মতো এত দাম বাড়ে না। 1 শতক জায়গার দাম 3 লক্ষ টাকা বাবা যায় বলেন, তাও আবার পানির এলাকা। এটা কোন হইলো কোন আপনাদের বলে? তাছাড়া আপনার ভিডিওটি যারা যারা দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় শতক কত করে। তো গাইস, এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের জায়গাতে। তো মূলত আমি যে জন্য ঢাকা থেকে আসছি হচ্ছে এই যে আমাদের জায়গাটা দেখাবো একটু ভিডিও করে। এই হচ্ছে আমাদের জায়গা। তো এখানে আমরা একটা বাড়ি করব, আমি দেখাই। এই যে এখান থেকে মনে এই পর্যন্ত দেখি এখানে একটা সীমানা আছে, আমি আপনাদেরকে দেখাই। আমি সীমানাটা দেখাই আপনাদেরকে। এই যে ইটটা, তো ইটটা থেকে নিয়ে বেশি না একটু সামনে এতটুকু। আর এই যে গাছটা দেখতেছেন, এই যে ছোট গাছটা, এই গাছ পর্যন্ত এখানে 5 শতক জায়গা, ঠিক আছে। তো গাইস, আপনি তো এতক্ষণ আমাদের জায়গা দেখলে, তো এখানে হচ্ছে 5 শতক জায়গা। যারা বিক্রি করবে তারা 2 শতক করে বিক্রি করবে না। আমাদের যেহেতু টাকা কম যার কারণে আমরা 2 শতক জায়গা কিনছি। আর এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এখানে শতক হচ্ছে 3 লাখ টাকা। আমি অবাক, আমাদের গ্রামের নাম হচ্ছে ফতেহপুর আর আমাদের জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, থানা হচ্ছে সরাই। আমাদের গ্রামের নাম হচ্ছে ফতেহপুর, তবে ওরালের ফতেহপুর জায়গার যেই পরিমাণ দাম আমার জানার মতো অন্য কোথাও এ দাম না। তাছাড়া বাংলাদেশের অন্য জায়গায় দাম নাই, আমি জানতে পারলাম কয়েকজনের শুনে। তো এখন কথা হচ্ছে এখানে আমাদের 2 শতক জায়গা নিচে হচ্ছে 7 লাখ টাকা দিয়ে কিনছি জায়গাটা। তবে আমাদের সাথে আরেকজন আছে, উনি কিনছে হচ্ছে 3 শতক উনি কিনছে, আর আমরা নিচে 2 শতক, মানে 5 শতকের নিচে বিক্রি করবেন। তো যার কারণে আমরা এখানে 2 শতক নিচ্ছি 7 লাখ টাকা দিয়ে। তো যেহেতু আমরা টাকাটা দিয়ে দিছি আর আমাদের সাথে যে রাখছে সে এখনো টাকা দেয় নাই, বলতে ওনার কোন এক টাকা বাকি আছে। আর আমরা টাকাটা দেওয়ার উদ্দেশ্য যে আমাদের এখানে তাড়াতাড়ি একটা বাড়ি করতে হবে। তো এখন যেহেতু ঢাকা থেকে আমি বাড়িতে আসলাম, তো এখানে একটা বাড়ি করব। তবে এখানে আমাদের অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের বাড়িটা করে ফেলবো, আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ইনশাআল্লাহ। মূলত আমরা তো 2 জনে রাখছি, একজন আছে 3 শতক আর একজন 2 শতক। আজকে আমরা করব, কালকে ওনাদেরকে নিয়ে ওনারা কোন সাইড নিবে, তবে আমরা সাইড নিব এই সিদ্ধান্ত নিছি। তারপর ওনাদেরকে সামনে রেখে, যেহেতু আমরা এখানে জায়গাটা নিয়ে নিই, যার কারণে ওনাদেরকে আনার পর আমরা বলবো যে আমরা এই সাইডটা নিব। পরবর্তীতে এই সাইডটা দেখা যাচ্ছে কি, আমি আপনাদেরকে দেখাই, এই সাইডটা রাখলে এদিক দিয়ে জায়গা আছে, পরবর্তী আমরা কিনতে চাই তাহলে কিনতে পারবো, ঠিক আছে। যার কারণে আমরা এদিক দিয়ে নিবো, এদিক দিয়ে কিছু জায়গা আছে বিক্রি হয় না, পরবর্তী আল্লাহ আমাদেরকে টাকা দেয়। আর যদি তারপরে বিক্রি হয়ে যায় তারপরে আমরা অন্য জায়গায় রাখবো, ঠিক আছে। তো আপাতত আমাদের যেহেতু বাড়ি নাই, তো সেই জন্য আমরা এখানে 200 জায়গা কিনছি, বাড়ি করবো ইনশাল্লাহ। তাছাড়া এখানে কিন্তু গাইস প্রচুর পরিমাণ বাতাস, এদিকটা সুবিধা হয়েছে, এখানে ওয়াল টাইম বাতাস থাকবে। আর তাছাড়া আমরা যে আরেকটা দিকে আসেন গাইস, এই যে এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু মাছ ধরতে পারবেন। এদিকে কিন্তু চতুর্দিকে পানি, যে আমরা যে বাড়িটা রাখছি চতুর্দিকে কিন্তু পানি, ওইদিকে পানি আছে, এই পাশে পানি আছে, এদিকে কিন্তু সব কিন্তু পানি, ঠিক আছে। এগুলো সব পানি, তবে এখানে দলের জন্য বুঝাই দিতেছে, এই যে দেখেন সাদাইয়া, এইদিকে চতুর্দিকে পানি। তবে ওনারা কি করছে, এদিকে ইট ফালাইয়া, এদিকে বালু ফালাইয়া, তারপরে ওনারা জায়গাগুলো বিক্রি করতেছে। আমাদের জন্মস্থান হচ্ছে কালীগঞ্জ, তো সেই দিকে আমরা রাখা চিন্তা ধারণা হচ্ছে। আমাদের আরো ভাই আছে, তারা বলছে যে কালীগঞ্জ আসার জন্য, যেহেতু আমার আম্মার জন্মস্থান যেহেতু ফতেহপুর, যার কারণে আমরা ফতেহপুর রাখছি। আর এই দেখতেই পাচ্ছেন গাইস, আমার জামাতো উড়াই যেতেছে প্রচুর পরিমাণে বাতাস, আলহামদুলিল্লাহ। যদি কারেন্ট নাও থাকে আশা করি আমাদের গরমে করতে হবে না। আর এছাড়া যদি কোনো সময় গরম লাগে বাইরে এসে রেস্ট নিবো আমরা, খুবই ভালো লাগতেছে। আর এই কয়েকটা দিন ধরে এত পরিমাণ বৃষ্টি পড়তেছে গাইস, বলার বাহিরে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।